নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। শীত তো প্রায় চলেই গেছে, গাজর হালুয়া হবে না তা কি হয়? তাই আমি গাজর হালুয়া নিয়ে চলে এসেছি। গাজর হালুয়া মানে লাল গাজরের হালুয়া। এই লাল গাজর একমাত্র শীতকালেই পাওয়া যায়। এই লাল গাজর দিয়ে গাজরের হালুয়া খুব ভালো টেস্ট হয়, কালারও খুব সুন্দর হয়। তাই আমি লাল গাজর দিয়েই গাজরের হালুয়া বানাবো। এখনও বাজারে লাল গাজর পাওয়া যাচ্ছে, তাই আজই শুরু করে দাও লাল গাজর বানাতে, লাল গাজরের হালুয়া বানাতে। অরেঞ্জ গাজরটা সারা বছর অবশ্য পাওয়া যায়, কিন্তু সেই গাজর দিয়ে হালুয়াটা অতটা টেস্ট হয় না আমার মতে অবশ্য। চলো রেসিপিটা শুরু করে দাও। আমার এখানে 1 কিলো গাজর রয়েছে। আমি গাজরগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে এই গাজরগুলোকে আমি এটা দিয়ে ছুলে নেব। তারপরে এই পোর্শনটা আর এই শেষের পোর্শনটা বাদ দিয়ে দেবো। আমার গাজরগুলো সব ছোলা হয়ে গেছে, এই পোর্শনটা বাদ দিয়ে দিয়েছি। আমি এবারে গাজরগুলো একটু গ্রেট করে নেব। আমি এইটা দিয়ে গ্রেট করব, মিহি করেই একটু গ্রেট করব। কীভাবে গ্রেট করবো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। আমি একই রকমভাবে চালাবো, মানে একটু চাপ দিয়ে ওপর থেকে নিচ দেবো, তারপর আবার হাতটা তুলে এনে আবার ওপর থেকে নিচ দেবো, তাহলে এটা একটু সরু সরু লম্বা লম্বা বেরোবে। মানে কাদা করে দেবো না, এরকমভাবে করবো, সরু সরু করবো, কিন্তু কাদা হবে না, একই রকম দিলে হবে না। আমি চাপ দিয়ে এই নিচ কেন আবার তুলে নিয়ে আসবো, আবার দেবো, এরকম করে হাতটা তুলে নিয়ে এসে করতে হয়, তাহলে একটুখানি সরু সরু হবে। আমি এইভাবেই করব। আমার গাজরগুলো সব কাটা হয়ে গেছে, দেখো কি সুন্দর করে কাটা হয়েছে। আমি এবারে পরবর্তী প্রসেসগুলো দেখাবো কিভাবে করছি। আমি গাজরটা নিয়ে চলে এসেছি, ওভেনের কাছে নিয়ে চলে এসেছি গাজরটা। আর এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, আর 1/3 কাপ আমি ঘি নিয়েছি। আর এখানে কাজু আর আমন্ড, পেস্তাটা নেই, পেস্তাটা থাকলে ভালো হতো, এগুলো কুচি করে একটু ঘি দিয়ে নেড়ে নিয়েছি। আর এখানে এলাচ আমি তাওয়ার মধ্যে একটু নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, এলাচটা আমি একটুখানি, এগুলো দিয়ে আমি বানাবো। এখানে আমি দুধটাকে একটু ঘন করে নিয়েছি, মানে 1 লিটার দুধকে আমি 1 লিটার মানে 4 কাপ দুধকে আমি ঘন করে নিয়ে 3 কাপ করে নিয়েছি দুধটা। আমি এতে দেবো 1.5 কাপ দুধ দেবো। আমি এই ঘিটা একবারে দেবো না, একটু একটু করে দেবো। প্রথমে আমি একটুখানি দিয়ে দিচ্ছি, এটা 2 চামচ প্রথমে একটু দিয়ে দিচ্ছি। তারপরে এটা গলে গেলে, এটা একটু গরম হয়ে যাক, এটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে গাজরটা দিয়ে দেবো। অল্প ঘি দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দেবো, ধাপে ধাপে ঘিটা দেবো। আমি এর মধ্যে গাজরটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা মিডিয়াম থাকবে, ফ্লেমটা মিডিয়াম থাকবে। মিডিয়াম ফ্লেমে এটাকে নেড়ে যেতে হবে কন্টিনিউয়াস। চার মিনিট ধরে একটু নাড়তে হবে। এবারে আরেকটু দিয়ে দেবো। প্রথমে একটু ঘি দিয়ে ভেজে নিলে এটা ভালো টেস্ট হয়, আগে সেদ্ধ করে নিলে অতটা টেস্ট হয় না দুধ দিয়ে।
এটা কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে, না হলে তলায় লেগে যাবে। আর একটু ঘি দেবো আমি। আর কিছুক্ষণ নাড়বো, তারপরে আমি চিনিটা দিয়ে দেবো। এবার আমি চিনিটা দিয়ে দেবো। আমি 1 কাপ চিনি দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামই আছে। চিনিটা মিশিয়ে নেবো আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে চিনিটা যাতে একটু গলে যায়। একটু ঢাকা দিয়ে ফ্লেমটা একেবারে কম করে দিলাম। কিছুক্ষণ পরে আমি আবার খুলে দেখব। আমি ঢাকাটা খুলে নেব। চিনিটা গলে গেছে। ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবো, লো ছিল। ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়েছি। চিনিটা গলে গেছে একেবারে। এবার একটু নেড়ে নেব। এই অবস্থায় আমি 1.5 কাপ দুধ দিয়ে দেবো। এবারে দুধটা যখন একটু এটা যখন একটু মাখো মাখো হয়ে যাবে, তারপরে আমি একটু পাউডার মিল্ক দেবো। আমি এটা ফুল ফ্যাট মিল্ক দিয়েছি, 1.5 কাপ দিয়েছি। মানে 1 লিটার দুধটাকে আমি একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি। মানে 4 কাপ দুধটাকে 3 কাপ করে নিয়েছি, তার 1.5 কাপ আমি দিয়েছি। এবারে একটু ঘন হয়ে এলে আমি এই গুঁড়ো দুধটা দেবো। এরপরে অনেকটাই ঘন হয়ে এসছে। এবারে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো এর ওপরে। আমি 1 কাপ গুঁড়ো দুধ দিলাম এটাতে। এবারে এটা আমি মিশিয়ে নেব। আর একটুখানি ঘি দিয়ে দেবো। এবারে আমি একটুখানি এলাচ গুঁড়ো ছড়িয়ে দেব। অল্প বাদাম কুচিয়ে দিয়ে দেবো, যেগুলো আমি একটুখানি ভেজে নিয়েছিলাম। বাকি যে ঘিটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি, ওটা দেখানো হয়নি। বাকি ঘিটাও দিয়ে দিলাম, সব ঘিটা দিয়ে নিয়েছি। এবারে আমাকে দেখতে হবে নামাবার সময় যদি আমি দেখি ঘি ছাড়ছে, একটু চেপে নিয়ে দেখতে হবে ঘি ছাড়ছে কি না। আমার এটা হয়ে এসছে, মানে এই যে দেখা যাচ্ছে একটু তেল ছাড়ছে, মানে ঘি ছাড়ছে। ঘি ছাড়ছে, তার মানে এটা হয়ে গেছে। আমি আর কুক করবো না, আমি এবার এটা নামিয়ে দেবো। আচ্ছা, আমি এবার দেখাচ্ছি। একটু গার্নিশ করে দিলাম বাদামগুলো দিয়ে। তোমরা এটা বানিয়ে দেখবে, এটা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।